মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালার নিউ ভিডিও এপিসোড। আজকে আমরা ক্লাস 8-এর অধ্যায় 13.1 এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ শিখব। কোষে দেখি 13.1 পার্ট 2। আগের অঙ্কগুলো তোমরা পার্ট 1-এ দেখেছো, আজকে আমরা পার্ট 2 দেখব। দেখা যাক আজকে কি কি অঙ্ক আছে, সেগুলো আমরা সমাধান করব। এখানে আজকের অঙ্ক হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তোমাদের বলেছিলাম যে উৎপাদক বিশ্লেষণের নাম হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ, ইংরেজিতে বলা হয় মিল্টার ফ্যাক্টর, এবং তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হয়। তোমরা দেখেছো, অনেকটা শিখে গেছো। প্রথমের দিকের অঙ্কগুলো একটু সহজ ছিল, এবার যত আমরা শেষের দিকের অঙ্কগুলো যাব তোমরা শিখে গেছো, থেকে থেকে একটু ধাপে ধাপে অঙ্কগুলো একটু কঠিন আসবে। দেখা যাক অঙ্কগুলো কতটা কঠিন আছে এবং আমরা সেটা কষার চেষ্টা করব। ছাত্ররা তোমরা মন দিয়ে শোনো, দেখো এবং নিজেরা শেখার চেষ্টা করো। প্রথম 2 দাগের 7 দাগ পর্যন্ত অঙ্কটা আগের দিন আমাদের হয়েছিল। আজকে আমরা 8 দাগের অঙ্ক থেকে শুরু করব। 8 দাগের অঙ্কটা দেয়া আছে পি স্কয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কয়ার। ইকুয়াল টু 108 পি এর সহগ কিছু নেই, মানে 1 আছে, তাহলে 108 কে 1 দিয়ে গুণ করলে আমার 108ই হবে। 108 কে আমি এখানে উৎপাদকে ভেঙে দেখে নেব কত হয়। 54 27 9 3। এইবার এটা আমার মাঝখানে সহগ পি কিউ সহগ আছে 31, ওই 31 কে আমাকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে হবে এখানে তোমরা দেখো, আমি 2 গুণিতক 2 সমান 4 আর 3 গুণিতক 3 গুণিতক 3 সমান 27, এটা যোগ করলে হয় 101 এবং 27 আর 4 গুণ করলে আমি পাবো 108। এই সরি, এটা যোগ করলে আসবে আমার 31 আসবে। এটা আমার 31 আসবে, যোগ করলে 31 আসবে। এইটা মিল্টার ফ্যাক্টর। এবার আমি এখানে লিখব পি স্কয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কয়ার, তাই তো? সমান এখান থেকে আমরা কি কমন নেব? দুটোর মধ্যে উভয় কমন জিনিস কি আছে? পি। পি কমন নিলে পি প্লাস 27 কিউ পাবো, পড়ে থাকবে। আর এখান থেকে 4 কমন নিলে 4 সরি কমন যাবে আমার 4 কিউ কমন যাবে। 4 কিউ কমন গেলে পি পড়ে থাকবে প্লাস, এবং 4 দুগুণে 8
2 থাকে 28, 4 7 কে 28, কিউ পড়ে থাকবে এইটা। তাহলে আমি পেলাম পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ। এইটা হলো আমার মিল্টা ফ্যাক্টর কমপ্লিট, অঙ্কটা হয়ে গেল। আশা করি সকলে বুঝতে পেরেছ। এবার আমরা পরের অঙ্কটা দেখব। 9 দাগের অঙ্ক কি আছে দেখা যাক। নেক্সট 9 দাগের অঙ্কটা আছে a to the power 6 plus 3aq bq minus 40 b to the power 6 40। এখন 40 কে ভাঙা যায় 40 ইকুয়াল টু 8 ইন্টু 5 এবং 3 সমান 8 মাইনাস 5। এইটা মিল্টা ফ্যাক্টর হবে তোমাদের, এটা দেখে নেবে। তাহলে a to the power 6 প্লাস 8 মাইনাস 5 aq bq মাইনাস 40 b to the power 6 সমান a to the power 6 প্লাস 8 aq bq মাইনাস 5 aq bq মাইনাস 40 b to the power 6 8 aq bq। এবার 8টা aq bq থেকে 5টা aq bq বাদ দিলে আবার 3টে aq bq থাকে, মিলে গেল। প্লাস 3টে aq bq থাকে, মিলে গেল। যারা খুব একটু স্মার্ট তারা এই মাঝখানের এই লাইনটা নাও করতে পারো, ডাইরেক্ট এই লাইনটা তোমরা করে দিতে পারো। কিন্তু অ্যাজ এ টিচার আমাদের কাছে সব রকম স্টুডেন্ট থাকে, হ্যাঁ, সব বিভিন্ন কোয়ালিটির স্টুডেন্ট থাকে, তাই সবার কথা চিন্তা ভাবনা করে আমরা ম্যাক্সিমাম অঙ্কটাই করে দেবো। এবার এই দুটো থেকে কমন যাবে আমার, এখানে এ আছে, এখানে এ আছে, বি এখানে আছে, বি নেই, তাহলে আমার এ কমন যাবে, এ কিউ কমন যাবে। এ কিউ কমন গেলে এ টু দি পাওয়ার 6 থেকে এ কিউ নিলে এ কিউ পড়ে থাকবে, প্লাস 8 বি কিউ পড়ে থাকবে, মাইনাস এটা 5 বি কিউ কমন নাও, এ কিউ এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 5 8 40 8 বি কিউ হলো, সমান উভয় দিকে এ কিউ প্লাস 8 বি কিউ আছে, সুতরাং এ কিউ প্লাস 8 বি কিউ দুটো থেকে কমন গেল, এইটা এইটা কমন গেল। এবার আমাদের এখানে পড়ে রইল এ কিউ মাইনাস 5 বি কিউ। এইটাকে আবার ভাঙা যায়, এটাকে কি ভাঙা যাবে, এটাকে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, এ কিউ কে এ এর হোল কিউ করা যায়, 8 বি কিউ কে 2b এর হোল কিউ করা যায়, সেকেন্ড ব্র্যাকেট শেষ, মাইনাস এটাকে কিছু করা যাবে না, এটা যেমন আছে তেমন থাকবে, সমান এইটা তোমাদের হবে এ কিউ প্লাস বি কিউর ফর্মুলায় পড়ে গেল। এ কিউ প্লাস বি কিউর উৎপাদক নির্ণয় ফর্মুলায় পড়বে তোমার এ প্লাস 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এ আর 2b বলতে বি বলতে 2b প্লাস 2b স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপরে এটা যে নাম আছে এটা থাকবে এ কিউ মাইনাস 5 বি কিউ, সমান তোমাদের এইটা সমান আসছে এ প্লাস 2b ইন্টু এটা আসবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কোয়ার মানে 2 দুগুণে 4
বি স্কোয়ার ইন্টু এ কিউ মাইনাস 5 বি কিউ। অঙ্কটা কমপ্লিট। 10 মিনিট 35। তোমরা দেখে নাও, অঙ্কটা একটু বুঝে নাও। অঙ্কটা হয়ে গেল। এরপরে অঙ্কটা কি আছে দেখা যাক। 2 এর দাগের 10-এরটা, আগে আমরা 9-এরটাই করলাম তো, দেখি, হ্যাঁ 9-এরটা করেছি। এবার আমরা যাব 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটায় x + 1 * x + 3 x - 4 * x - 6 + 24, এটা মিল্টন ফ্যাক্টর করতে হবে। এখন এই অঙ্কটা পাশাপাশি গুণ করলে আমার অঙ্কটা হবে, কিন্তু অনেক কঠিন হবে এবং লেন্দি হবে। এটাকে একটা কি বলবো ভাঁজ আছে, কায়দা আছে, সেভাবে করে করতে হবে। অঙ্কটা ভালোভাবে তাকিয়ে দেখতে হবে, বারবার রিডিং পড়তে হবে, পড়ে ভাবতে হবে। এখন এখানে দেখো 4 আছে, 4 - 1 সমান কত? 3। একটা আবার 6 আছে, 6 - 3 সমান কত? 3। দেখতে পেলে? এবার অঙ্কটাকে আমি এইভাবে সাজাবো, বুঝতে পারলে? তাহলে x + 1 এর সঙ্গে আমি x - 4 দেবো, x - 4 রাখবো, আর x + 3 এর সঙ্গে আমি x - 6 রাখবো +24। এইটা বুঝতে পারলে? এইবার দেখা যাক কি করা যায়। এই দুটো গুণ করতে হবে। গুণ করলে আমি কি পাবো? x গুণ করলে x² - 4x আর প্লাস -4x হয়ে গেল, প্লাস x প্লাসে মাইনাসে -4 হলো। আর এই দুটো গুণ করব, x² x কে প্রথমে এই দুটোর সঙ্গে গুণ করব, x x² - 6x, তারপর 3 দিয়ে গুণ করলে প্লাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 3 6 18, 3 6 18 প্লাস 24 সমান। এইবার x² - 3x - 4 ইন্টু x² টা সলভ করলে -3x -18 প্লাস 24। এবার এখানে x² - 3x x² - 3x মিল আছে, এইটা আমি একটা কিছু ধরে নেব। এটা কি ধরা যায়? এটাকে আমার এ ধরা যায়। ওটা অনেক লেন্দি হবে, সাইডটা করতে দেখা যায় কি হবে। এ ধরা যাক, a - 4 ইন্টু a - 18 প্লাস 24। এখানে লিখতে হবে x² - 3x সমান a ধরে পাই, হয়েছে? এবার এই দুটো ফের গুণ করতে হবে। a গুণ করলে কি হবে? a² মাইনাস মাইনাস এ, হ্যাঁ এটা একচোটে গুণ করলে একচোটি করি তো -18 -4, তাহলে -22 হবে, -22 হবে এটা। আর মাইনাস মাইনাসে প্লাস 4 18
72 প্লাস 24 সমান আমার দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস 22 প্লাস 72 আর 24 যোগ করলে কত হবে? 4 2 6 আর 7 2 9, 96। এইবার তোমাদেরকে এই 96 এর মিলটা 96টাকে উৎপাদকে ভাঙতে হবে। 96টাকে উৎপাদকে ভাঙলে কত? এমন ভাবে ভাঙতে হবে যেন 22-এর সঙ্গে একটা মিল আসে। সেটা তোমরা বলো তো দেখি, তাড়াতাড়ি করে ফেলো দেখি। আমি তো করবই। দেখো 16 6 94 কত আছে? 96 সমান 16 ইন্টু 6, 16 6 96, 6 16 96 আর 16 প্লাস 6 ইকুয়াল টু কত? 22। এইটা দেখতে পেলে? এইভাবে এটা মিল্টার ফ্যাক্টরটা হবে। তা এবার আমরা করি এ স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 96 সমান এ কমন গেলে এ মাইনাস 16 মাইনাস 6 কমন গেলে এ মাইনাসে প্লাসে মাইনাস 6 16 96 16 এ মাইনাস 16 এ মাইনাস 6। তাহলে আমি কি পাবো? এখন এর মান কত ধরেছিলাম? এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে এর মান বসাতে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এটা কি লিখতে হবে? এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। এখন অঙ্কটা হয়ে গেছে। এবার এর মধ্যে আবার মিল্টার ফ্যাক্টর যায় কিনা দেখতে হবে। 16 কে 8 দুগুণে 16, 8 আর 2 10, 8 আর 2 বিয়োগ করলে 6, 16 কে 16, 16 একে 17, 16 এক বিয়োগ করলে 15, মিলছে না। 6 6 কে 6, 6 একে 7, 6 এক বিয়োগ করলে 5, 3 দুগুণে 6, 3 আর 2 5, 3 2 সলভ করলে 1 আসবে না। এটাই অঙ্কটা হয়ে গেল। দেখো অঙ্কটা কমপ্লিট হলো। এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16। দেখি একটু দূর থেকে। এটা ইকুয়েশনটা এটা এসেছে। হ্যাঁ 3x এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 3x এক্স মাইনাস 18 প্লাস 24 এ ধরা হয়েছে। কমপ্লিট হয়ে গেছে অঙ্কটা। এরপর আমরা পরের অঙ্কে যাব। ভালো লাগছে ছাত্ররা? নেক্সট 11 দাগের অঙ্কটা ওই একই অঙ্ক একটু ঘুরিয়ে দিয়েছে, সেটা আমরা করব। এক্স প্লাস 1 এক্স প্লাস 9 এক্স প্লাস 5 হোল স্কোয়ার। অনেকে এই এক্স প্লাস 5 হোল স্কোয়ারটাকে আমরা এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিতে পারি, বা অনেকে কি আমি আগে যেটা বলেছিলাম এক্স প্লাস 5টাকে দুবার লিখবে, 5 5 10, সেভাবেও করা যায়, বা ডাইরেক্ট ফর্মুলা ফেলা যায়। বুঝতেই পারা যাচ্ছে 9 একে 10, আর এটা যদি আমরা দুবার 5 ফেলি 5 5 10, তাহলে অঙ্কটা এসে যাচ্ছে সহজে। তা আমরা ফর্মুলা ফেলি করব, দেখা যাক অঙ্কটা। এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 9
এটা গুণ করলে এটা হবে, আর এইটা গুণ করলে আমার আসবে এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, 2 ইন্টু এক্স ইন্টু 5, বি বলতে 5 প্লাস বি স্কোয়ার বলতে 5 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ, প্লাস আমার 63। এইবার দেখা যাক ও এটা 9 কে 10 হবে, সরি। আচ্ছা, এটা একটু বড় করেই করে দিই, তোমাদের বুঝতে অসুবিধা হবে। এক লাইন বেশি করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স প্লাস 9 কে 9, এইটা দাঁড়াবে। আর এইটা তোমার এইটা, পরের অঙ্কটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস পরের ধাপটা 9 কে 10x প্লাস 9, এইটা এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণে 10x প্লাস 5 এর স্কোয়ার মানে 5 5 এ 25 প্লাস 63 হলো। এবার তোমরা দেখো একটা কি সুন্দর মিল এসে গেল। এই মিলটা হলো দুটো গুণ করে সাজিয়ে যেটা পেলাম এক্স স্কোয়ার প্লাস 10x, এক্স স্কোয়ার প্লাস 10x, এইটা আমরা পেলাম। এবার এইটা সমান কিছু একটা ধরে নিতে হবে আমাদেরকে। কি ধরা যায় দেখো, সরি এটা সমান আমরা এ ধরে নেব, a প্লাস 9 ইন্টু a প্লাস 25 প্লাস 63। এখানে আমাকে ব্র্যাকেটে কি লিখতে হবে, এক্স স্কোয়ার প্লাস 10x সমান a ধরে পাই। এবার আবার এই দুটো গুণ করতে হবে, গুণ করলে কি হবে, এ গুণ করলে কত হবে, এ স্কোয়ার প্লাস 25 আর 9 34, 34a প্লাস 9 25 225 প্লাস 63 সমান এ স্কোয়ার প্লাস 34a প্লাস এই দুটো যোগ করো কত হয় দেখো, 5 আর 3 8, 6 2 8, বের করতে 2, 288। এবার এটাকে তোমাকে ভাঙতে হবে, তা আসবে তোমার 25-এ, এটা 9-এ, ঠিক আছে, 288। এইটা আসছে, দুগুণের 4, 4 দুগুণে 8 দুগুণে 16, তাহলে 4 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, না আসবে না, 4 4 দুগুণে 8 দুগুণে 16। দেখো আমরা যদি এইখান থেকে কাট আপ করে দিই তাহলে 4টে 2 গুণ করলে আমরা কত পাবো, 16, আর 3 তারিখে 9 আর 2 18, 16 18 গুণ করলে 288 যোগ করো
4, 1 1 2, 1 3, দ্যাটস 34। এটা নিজের আইডিয়া, এটাই হচ্ছে বুদ্ধি। হ্যাঁ, উৎপাদকে তো ভেঙে চট করে নিজেকে নিয়ে চলে আসতে হবে, এটা করতে হবে, প্র্যাকটিসের উপর নির্ভর করে। প্র্যাকটিস করতে করতে চলে আসবে, যে যত প্র্যাকটিস করবে সে তত পাকা হবে। তাহলে কি লিখবো? 16a লিখবো, 16a প্লাস 18a প্লাস 2 8 8 হলো। এবার এ কমন নিলে কি হবে? a প্লাস 16 প্লাস 18 কমন নিলে 18 16 গুণ করলে সেই 234 হয়। তাহলে 18 নিয়ে নিলে আমার থাকবে পড়ে কত? 16, 288। এবার এখান থেকে আবার a প্লাস 16 কমন যাবে, এটা a প্লাস 18 রয়ে গেল। 18 রয়ে গেল। এবার আমাকে এর মানটা বসিয়ে দিতে হবে। এর মানটা আরে এর সমান কত দূর ধরেছিলাম? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। এইবার এইটা আবার মিল্টার ফ্যাক্টর যায় কিনা দেখতে হবে তোমাদেরকে। 16টা মিল্টার ফ্যাক্টর যাবে। আমি একটু ব্যাক পেসে এদিকে একটু অঙ্ক টানবে। 8 দুগুণে 16, 8x প্লাস 2x প্লাস 16, এইটা যাবে কি 18, 3 6 18, 6 3 9, 6 3 বিয়োগ করলে 3, 18 9 দুগুণে 18, 9 দিয়ে 11, 9 দিয়ে 7, 18 কে 18, 18 একে 19, 18 থেকে একবার দিলে 17, আর কিছু নেই। তাহলে এইটাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 সমান এক্স কমন নিলে এটা যাবে এক্স প্লাস 8 ইন্টু এটা 2 কমন নিলে এক্স প্লাস 8। এটা সেকেন্ড ব্র্যাকেট ফর্মালি দিতে পারো, আবার নাও পারো, সেটা কোনো কথা না। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 সমান এক্স প্লাস 18, সরি এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x plus 18. That's the solution is solved. Problem is solved. X plus 8, x plus 2, x square plus 10x plus 18. এগারো অঙ্কটা তোমরা আবার প্রথম থেকে একবার চোখ বুলিয়ে নাও, ছাত্ররা সবাই মিলে একবার চোখ বুলিয়ে নাও, ভালোভাবে চোখ বুলিয়ে নাও অঙ্কটা। চোখ বুলিয়েছো? তাহলে এবার আমি পরের অঙ্কটা যেতে পারি। নেক্সট অঙ্ক হচ্ছে এইটা।
এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স এক্স প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস 56। এটাকে সাজিয়ে নিতে হবে। কত দাগের অঙ্ক? 12 দাগের অঙ্ক। তোমরা একটু ভাবো মনে মনে এটা কিভাবে সাজানো হবে। দেখা যাক, সম্ভবত এইরকম হবে, এক্স ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 প্লাস 56 হলো, সমান ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 9x এক্স স্কোয়ার প্লাস 9x। এটা দাঁড়াবে এক্স স্কোয়ার, এক লাইন বেশি করব ছাত্ররা না একচোটে করে দেবো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x প্লাস 3 6 18 প্লাস 56 সমান এক্স স্কোয়ার প্লাস 9x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18 প্লাস 56 সমান, এটাকে সমান এ ধরি, এ ইন্টু এ প্লাস 18 প্লাস 56। এখানটা লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ ধরে পাই। আগের অঙ্কটা একটু ব্যাক করি, এখানটা লেখা হয়নি, এক্স স্কোয়ার প্লাস 10x, হ্যাঁ এখানে লিখতে হবে এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ ধরে পাই, এ ধরলাম, ধরে দেখা যাক কি আসে। এ গুণ করলে এ স্কোয়ার প্লাস 18a প্লাস 56, এ স্কোয়ার প্লাস 18a প্লাস 56, এটা মিল্টন ফ্যাক্টর করতে হবে। এবার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এতে আসলো 56, 27 56, 4 14 56, 7 8 ইকুয়েশন আসবে না, কিন্তু 14 4 56। লক্ষ্য করো 14 ইন্টু 4 এবং 14 প্লাস 4 হলো, এটাই হচ্ছে যে নামতাটা ছোটবেলায় যে যত ভালো পড়েছে শিখেছে সে তত তাড়াতাড়ি এই অঙ্কগুলো ক্যাচ করতে পারবে। এ স্কোয়ার প্লাস 14a প্লাস 4a প্লাস 56 হলো, এই কমন গেল, এতে 4 কমন নাও, এ প্লাস 14, একটু ব্যাকে আনছি অঙ্কটা, অঙ্কটা বাড়বে লেন্দি হবে। এবার এক্স এর মান বসাও,
অঙ্ক হয়ে গেছে। এর মান বসাও, এর মান এক্স স্কোয়ার প্লাস 9x, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এখানে লিখতে হবে এর মান বসিয়ে পাই। এর মান কি আছে বসানো হয়ে গেল। এবার এর মধ্যে আবার মিল্টার ফ্যাক্টর যায় কিনা দেখতে হবে, যেটা কখনো কখনো দুটিই যাবে, কখনো কখনো একখানা যাবে। এটা দেখা যাক কটা যায়। 14টা যাবে, 7 দুগুণে 14, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14, এটা গেল। এটা যাবে না, 4 একে 4, 4 কিছু যাবে না। এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 সমান এক্স, সরি কমন যাবে, এ দুটো থেকে x কমন যাবে, x প্লাস 7 প্লাস 2 কমন যাবে, x প্লাস 7 হলো ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 সমান x প্লাস 7 ইন্টু x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 হয়েছে। দেখো ছাত্ররা প্রথম থেকে আবার শেষ পর্যন্ত অঙ্কটা আরেকবার চোখ বুলিয়ে নাও, গো থ্রু দা সলিউশন, আরেকবার যাও, দেখো হয়েছে। এক্স স্কোয়ার 9x এভাবে পাই, এটা করে অঙ্কটা এসে গেছে। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা আমরা যাচ্ছি। বাবা খুব কঠিন অঙ্ক। এক্স স্কোয়ার 13 দাগের অঙ্কটা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। এতক্ষণ তোমরা সহগ যেগুলো করেছিলে সেগুলো অ্যারিথমেটিক নাম্বার ছিল 1 to 9 বা 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলো ছিল। যেটা ছিল সেটা তোমরা নামতার সাহায্যে গুণ করে এবং সেটা যোগ উৎপাদকে ভেঙে সেটাকে যোগ বিয়োগ করে মিল্টার ফ্যাক্টর করলে। এবার যে না যেটা আসছে লেটার আসছে a প্লাস বি a মাইনাস বি, এবং এখানে মধ্য সহগটা আছে, মধ্য এক্স এর যে সহগ এক্স 2a, তাহলে এইটাকে আমরা কিভাবে, একই নিয়ম কিন্তু একটু ডিপলি ভাবতে হবে তোমাদের, একটু গভীরভাবে ভাবতে হবে, ডিপলি ভাবতে হবে, ভেবে তোমাদের জিনিসটা আনতে হবে। এখন আগে যেমন যে কোনো একটা অঙ্ক, কিছু একটা অঙ্ক ধরো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস 12 সামথিং কিছু একটা ছিল, ধরো 12 বি স্কোয়ার বা কিছু একটা ছিল। তাহলে এখানে এর সহগ কি আছে, 1 আছে, এখানে 12 আছে। তাহলে 12 সমান আমরা কি করেছিলাম, 4 গুণিতক 3, আর 4 থেকে 3 বিয়োগ করলে আমরা পাচ্ছি 1। তাহলে এটা মিলে গেছিল। তাহলে এখানে এই যে 12 সহগটা 12 আছে,
12-র সঙ্গে এই প্রথম সহগটা গুণ করতে হয় অনেক সময়, যেটার পরের লেসনই তোমরা শিখবে। এখন এটা প্রথম লেসনটা শিখছো বলে একটু সহজ করে তোমাদের শেখাচ্ছে, গভর্নমেন্ট একটু তোমাদের সহজ করে শেখাচ্ছে, যাতে অ্যাকচুয়ালি কঠিন জিনিসটা তো মাথায় আসে না, মাথায় নেওয়াও যাবে না, তোমাদের ঠিক স্টেজ বাই স্টেজ ধাপে ধাপে শেখাচ্ছে। সেই জন্য আমরা সবসময় এটা বলা হয়ে উঠছে না, বলে দিচ্ছি, এই 12টা ধরেই বলে দিচ্ছি। তাহলে এই দুটো গুণ করে একটা জিনিস আসবে, সেটাকে আমাদেরকে আবার ভাঙতে হবে, ভেঙে করতে হবে। তো এইভাবে যদি করি, তাহলে এখানে আছে আমার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটার সঙ্গে এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1। তাহলে 1কে যদি আমরা এইটা দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো? আমরা এটাই পাবো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই পাবো। এবং তাহলে এইটা হলো আমার, যেমন এখানে আমরা পেয়েছিলাম 12, এখানেও আমরা ঠিক এইটা পাবো। এইবার এটাকে আমরা যোগ বিয়োগ করে 2 এ দেখাতে হবে, এক্স এর সহগ। তো এটাকে যোগ বিয়োগ করে আমার 2 দেখাতে হবে। আমি তোমাদের আগের এপিসোডের ক্লাসটায় বলেছিলাম যে এখানে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা প্রেফারেবল হয়। এখানে চিহ্নটা আছে আমার প্লাস, তাহলে প্রেফারেবল এইটা হবে। তাহলে এই দুটোকে আমি আর উৎপাদকে ভাঙবো না, এই দুটোকে আমরা যোগ করে দিই, a প্লাস বি প্লাস এ মাইনাস বি, কেটে গেল, দ্যাটস ইকুয়াল টু 2a। দেখো দেখি এটা হলো কি? এটা হলো। এইভাবে অঙ্কটাকে সাজাতে হবে, এইভাবে। হ্যাঁ, এটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের বুঝতে খুব কষ্ট হয়েছিল, বুঝতে কিছুতেই স্যারেরা তখনকার দিনে স্পিডে বলে চলে গেল, আর তোমাদের মতো দুষ্টু ছিল, পড়াশোনা অত মন দেইনি, বুঝতেও পারিনি, হ্যাঁ, অনেক কষ্টে শিখতে হয়েছে। তা দেখা যাক, তাহলে আমি চেষ্টা করছি করার, অঙ্কটা দেখা যাক। এক্স স্কোয়ার মাইনাস a প্লাস বি প্লাস a মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট শেষ ইন্টু এক্স প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো হলো। এইভাবে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাকে এক্স দিয়ে গুণ করতে হবে, গুণ করলে আমি পাবো a প্লাস বি ইন্টু এক্স, মাইনাসে প্লাসে মাইনাস a মাইনাস বি ইন্টু এক্স প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। হলো সমান, তাহলে এখানে রাশি বা পদ কটা হলো? 1 2 3 4। তাহলে প্রথমে এই দুটো থেকে আমার কি কমন আসবে? এক্স কমন আসবে। এক্স কমন গেলে এটা অনেক স্টুডেন্ট একচোটে করবে, একচোটে করাটা ঠিক নয়, প্রথমে এটা ধাপে ধাপে একটু লেন্দি হবে, তবে বুঝতে পারবে। আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, দুটো ধাপ করি। এক্স কমন গেলে এক্স পড়ে রইল, মাইনাস এটা কি পড়ে রইল, সরি এ প্লাস বি পড়ে রইল। আমি এক্স নিয়ে নিয়েছি এখান থেকে দু জায়গা থেকে এক্স নিয়ে নিয়েছি, এইটা পড়ে রইল, সেকেন্ড ব্র্যাকেট শেষ, মাইনাস এই দুটো থেকে এইটা হয়ে গেল, এবার এইটা পড়ে গেল। এবার এই দুটো থেকে কি কমন নেবো? দেখো এই দুটো থেকে কোনটা মিল আছে? আমার এ মাইনাস বিটা মিল আছে, এখানে এই পদে এ মাইনাস বি, এই পদে এ মাইনাস বি, তাহলে আমি এ মাইনাস বিটা কমন নিয়ে নিলাম, এ মাইনাস বিটা কমন নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে পাবো কি, এক্স প্লাস এক্স পড়ে রইল, প্লাস চিহ্ন, তারপরে কি রইল, এ প্লাস বি পড়ে রইল। হলো। তারপরে এবার এক লাইন বেশি করা যাক। ও সরি 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 একটা ভুল হয়ে গেছে। এই মাইনাস এ মাইনাস বি কমন নিলে মাইনাসের সঙ্গে এটা গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, সরি এটা মাইনাস চিহ্ন হবে।
এখানটা মাইনাস চিহ্ন হবে। তাহলে এটা আমার কি দাঁড়াবে, এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, এটা আবার মাইনাস দিয়ে গুণ হচ্ছে, মাইনাস এ মাইনাস বি। হলো? পরিষ্কার দেখে নাও, এ দুটোর মধ্যে আবার এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি মিল আছে। তাহলে সমান হলো এক্স মাইনাস এ মাইনাস বি, আর এইটা হবে এক্স মাইনাস, এক লাইন বেশি করছি, এ মাইনাস বি। এটা দাঁড়াবে, দাঁড়িয়ে আমার আসবে এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস বি। এই অঙ্কটা আসবে। একবার রিভাইজ দিয়ে নাও, দিচ্ছি। এরপরে পরের অঙ্কটা কি আছে দেখা যাক। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এইটা একটু একটু আলাদা ধরনের মিলটা ফ্যাক্টর। অঙ্ক যদি পরীক্ষার খাতায় অঙ্ক কোশ্চেন যদি একটু কঠিন হয়, এই ধরনের অঙ্কগুলো ফেলে। তেরোটা হয়ে গেল, এবার 14টা কি আছে দেখি। 14টা আছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি। তাহলে এক্স এর ছক আছে আমার এখানে বি, এখানে চিহ্নটা আছে মাইনাস। তাহলে আমাকে দেখো কি দাঁড়াচ্ছে, এ প্লাস থ্রি বি, আমি একচোটে করে দিচ্ছি, মাইনাস এ মাইনাস করলে মাইনাসে প্লাসে মাইনাস টু বি দাঁড়াবে। তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল, থ্রি বি থেকে টু বি বাদ দিলে বি থাকবে, প্লাস বি। বি থাকছু, ওর চিহ্নটা মাইনাস আছে, মাইনাস বসে যাবে, কোনো ব্যাপার না। দেখা যাক কি হয় অঙ্কটা। আগে অঙ্কটা করি, তারপর তোমাদের বোঝাচ্ছি। মাইনাস চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেট, এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ইন্টু এক্স মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি। এইটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এক্স মাইনাসে প্লাস, সরি এ প্লাস টু বি ইন্টু এক্স, এক্স দিয়ে গুণ হচ্ছে, মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি। এটা হলো এটা থেকে আমার
কি কমন যাবে, এক্স কমন যাবে, এক্স কমন গেলে কি থাকবে, এক্স মাইনাস এ প্লাস 3b থাকবে। তারপরে এখানে চিহ্নটা কি আছে, প্লাস চিহ্ন আছে, a প্লাস 2b, a প্লাস 2b কমন আছে, a প্লাস 2b কমন নিলাম, নিয়ে x পড়ে রইল, মাইনাস থাকছে a প্লাস 3b, এটা রয়ে গেল, সমান x মাইনাস এ প্লাস এ মাইনাস 3b প্লাস a প্লাস 2b ইন্টু x মাইনাস এ প্লাস এ মাইনাস 3b, x মাইনাস এ মাইনাস 3b, x মাইনাস এ মাইনাস 3b, তাহলে এটা চলে এলো, এটা কমন চলে এলো, x মাইনাস এ মাইনাস 3b ইন্টু এখানে x পড়ে রইল, প্লাস, যেহেতু এটা প্লাস চিহ্ন আছে একশোটা লিখে দেওয়া যায়, x প্লাস এ প্লাস 2b, অঙ্কটা সলভ হলো, খুব ভালো অঙ্ক। অঙ্কটা আরেকবার প্রথম থেকে রিভাইজ দিয়ে নাও, প্রথম থেকে চোখ বুলিয়ে নাও একবার অঙ্কটা। x মাইনাস এ মাইনাস 3b, x প্লাস এ প্লাস 2b। এবার আমরা পরের অঙ্কটা যাই, দেখা যাক কি আছে। পরের অঙ্কটা আছে a প্লাস বি স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 সমান a প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস 5 কমন নাও তো তোমরা, দেখা যাক কি হয়, মাইনাস 5 কমন নিলে a মাইনাস মাইনাস এ প্লাস বি প্লাস 6 হলো। এবার a প্লাস বিটা উভয়ের ক্ষেত্রে আছে, তাহলে এটা a প্লাস বি এর জায়গায় আমি এক্স স্কোয়ার ধরে নিই, মাইনাস 5x প্লাস 6, আগের মতো চলে আসলাম, এখানে লিখতে হবে a প্লাস বি সমান x ধরে পাই, a প্লাস বি সমান x ধরে পাই, সমান এটা এসেছে ইকুয়েশনটা 6, 3 দুগুণে 6, খুব সহজ, ছাত্ররা তোমরা এতক্ষণ অনেক শিখে গেছো, আমরা জানি সবাই পারবে, মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, 3 দুগুণে 6, মাইনাস 3 আর মাইনাস 2 মাইনাস 5, এবার x কমন নিলে কি হবে, x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 সমান x মাইনাস 3 x মাইনাস 2। এবার a প্লাস বি এর মান কত ধরেছিলাম, x সমান কত ধরেছিলাম, a প্লাস বি, তাহলে এখানে x এর মানটা বসিয়ে দাও, a প্লাস বি মাইনাস 3 ইন্টু a প্লাস বি মাইনাস 2, এখানে কি লিখতে হবে, x এর
মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে পাই। অঙ্ক কমপ্লিট। 15 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আর কটা অঙ্ক আছে? সম্ভবত দুটো অঙ্ক আছে। দেখো তোমরা আবার অঙ্কটা চোখ বুলিয়ে নাও। পরের অঙ্কটা যাওয়ার আগে আশা করি সকলে বুঝতে পেরেছ। আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। 10, 15, 16 x স্কোয়ার মাইনাস 4 abx মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হোল স্কোয়ার। বাবা, আমাকেই একটু ভাবতে হচ্ছে কিভাবে অঙ্কটা নামাবো। এটা হয়তো সাধারণ ফর্মুলায় একটু টাফ হয়ে যাবে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো এটা হোল স্কোয়ার আছে, তো a প্লাস b ইন্টু a মাইনাস b দিয়ে করা যাবে। হোল স্কোয়ার হবে মাইনাস করলে প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কি আছে? মাইনাস আছে, মাইনাস করলে কি হবে? দেখা যাক কি হয়। এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা ফেলি। এটা a স্কোয়ারের a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার। এটা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলা হলো। এটা আছে, আমরা ফেললাম। সমান দেখা যাক কি হয়। এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এটা একচেটে করে দিই। a4 মাইনাস মাইনাসে প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস b4 মাইনাস b4। এখন এক্স স্কোয়ার abx, তো এক্স স্কোয়ার প্লাস ab এক্স স্কোয়ার আছে না, ab এক্স স্কোয়ার আছে, কে জানে কি আছে অঙ্কটা, একটু ডিস্টার্ব হচ্ছে। এক্স স্কোয়ারের সঙ্গে তো 4abx
2 into A4 এর টোটা করে দিলাম। এটা করলাম, করে -b4 রাখলাম। দেখা যাক কি আছে। x এর হোল স্কয়ার করা গেল প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2ab প্লাস 2ab হোল স্কয়ার মাইনাস কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a স্কয়ারের হোল স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কয়ার ইন্টু b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস b স্কয়ারের হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে এটা মিলে গেল 2 দুগুণে 4 abx x স্কয়ার মিলে গেল 2 দুগুণে 4 a স্কয়ার b স্কয়ার a স্কয়ার স্কয়ার a4 2 a স্কয়ার b স্কয়ার মিলে গেল b স্কয়ার b4। আমরা যেটা এটা একটু কায়দা করে করে নিলাম, এটাই বীজগণিতের নিয়ম, এর জন্যই প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, এই যে বলে এর জন্য প্র্যাকটিস করতে হয়, কোন অঙ্কটা কোথায় কি ধরতে হবে প্র্যাকটিস করে করে একটা এক্সপিরিয়েন্স চলে আসবে। হ্যাঁ, এখানে অঙ্কটা ফর্মুলা ফেলার জন্য আমরা এই যে 2 সমান আমরা কি লিখতে পারি, 4 মাইনাস 2 সমান প্লাস 2, এই যে প্লাস 2টা সমান এটা আমরা প্লাস 2 লিখতে পারি। তো আমরা এটাই করেছি এখানে 2 ফর্মুলা ফেলার জন্য 2a স্কয়ার b স্কয়ারটাকে এইটা আমরা করেছি 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 2ab স্কয়ার। তাহলে এখানে প্লাস দুটো ab স্কয়ার বসে আমরা এখানে মাইনাস দুটো এটার জায়গায় আমরা 4 ধরে নিয়েছি, আর এখানে মাইনাস 2ab স্কয়ার স্কয়ার লিখলে এই প্লাস 2ab স্কয়ার আসবে, সেই প্লাস 2b এইটা সমান আমরা এটা লিখেছি। আর একটু ক্লিয়ার করে দিই ছাত্রদেরকে, 4a স্কয়ার b স্কয়ার সমান আমার এটা লেখা হয়েছে, সরি হ্যাঁ আমার 2a স্কয়ার b স্কয়ার সমান লেখা হয়েছে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার, এইটা লেখা হয়েছে, এইটা লেখা হয়েছে কারণ এই 4টা এখানে দরকার ছিল অঙ্কটা ফর্মুলা ফেলার জন্য। 2 দুগুণে 4, তাহলে 4abx টা মিলে যাবে, আর এখানে 2ab স্কয়ারটাও মিলে গেছে। তাহলে এইটা আমার ফর্মুলা পড়লো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার, দ্যাটস মিন x প্লাস 2ab হোল স্কয়ার মাইনাস এটা ফর্মুলা পড়লো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাটস মিন a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার। এবার টোটালটা পড়ে গেল আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলায় পড়ে গেল। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b ইনটু a মাইনাস b, x প্লাস 2ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু, এটা একচোটে করে দিচ্ছি আমি, x প্লাস
না থাক, একটা লাইন বেশি করছি, জায়গা আছে যখন। এক্স প্লাস 2ab মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। এটা সাজিয়ে লিখলে হবে কি, x প্লাস 2ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু x প্লাস 2ab মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। পরের ধাপটা যদি লেখা যায়, x প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইন্টু x মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার। একই ব্যাপার, আর লেখার দরকার নেই, সেই একই ব্যাক স্পেসে আসবে। এই তো অঙ্কটা দাঁড়ালো। অঙ্কটা খুব কঠিন, তোমরা মন দিয়ে দেখো, একবার দুবার দেখো ভালোভাবে, খুব কঠিন অঙ্ক। কত দাগেরটা হলো? 15-16। পরের অঙ্কটা আমরা যাই এবার। কত এটা? 18। এটা আছে আমার এক্স স্কোয়ার মাইনাস a প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1। এটা এক্স দিয়ে গুণ করে দাও ডাইরেক্ট। এক্স স্কোয়ার মাইনাস ax মাইনাস প্লাসে মাইনাস x/a প্লাস 1 সমান, এটা x কমন নাও, x কমন নিলে x মাইনাস a মাইনাস এটা 1/a কমন নাও, 1/a কমন নিলে x মাইনাস a হবে সমান x মাইনাস a ইন্টু x মাইনাস 1/a। অঙ্ক হয়ে গেল। এইটা দেখো, তখন x/a কে কমন মানে তো ভাগ, আমি কি কমন নিচ্ছি? ভাজিত 1/a কমন নিচ্ছে, সমান কি দাঁড়াচ্ছে? a কেটে গেল, তাহলে x কে 1 দিয়ে ভাগ করলে x রয়ে গেল, এটা x রয়ে গেল। আর তারপরটা 1 ভাজিতক 1/a সমান, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দাও, এটা উল্টে দাও, a/1। তাহলে কি রইল আমার? এ রইল তো, হ্যাঁ? এটা এইভাবে অঙ্কটা হবে। ভালোভাবে বুঝে নাও, আমি রাফে করে দিয়েছি। এই কমনটা কঠিন, ছাত্ররা খুব কঠিন, এটা বুঝতে খুব অসুবিধা হয়। আমি একদম সরল ভাবে, যেমন ভগ্নাংশের, পাটিগণিতের ভগ্নাংশের ভাগের গুণের নিয়ম, সেই হিসাবে করে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। হয়েছে? তাহলে আমরা পরের অঙ্কটা যাই। নেক্সট দেখি একটু কিছু ভুল টুল নেই তো। মাইনাস প্লাস মাইনাস, মাইনাস হলো মাইনাস প্লাস এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, ঠিক আছে। এটা খুবই, এটা পরীক্ষায় পড়ে সাধারণত। x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 মাইনাস 9 x কিউ y কিউ প্লাস 8। 8 একে 8, 8 একে 9। দেখো আমি এইভাবে করব, 8 প্লাস 1 সমান সহক 8, 8 একে 8, আর 8 প্লাস 1 সমান 9।
এটা সম্ভবত এইভাবে মিল্টন ফ্যাক্টরটা আসবে। দেখা যাক x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 মাইনাস 8 x কিউ y কিউ মাইনাস x কিউ y কিউ প্লাস 8 সমান x কিউ y কিউ কমন নিয়ে নাও। x কিউ y কিউ কমন নিলে x কিউ y কিউ আমার পড়ে থাকছে মাইনাস কত 8 পড়ে থাকছে, এটা মাইনাস, এটা 1 কমন নাও, x কিউ y কিউ পড়ে থাকে মাইনাস প্লাসে মাইনাস 8, তাহলে এইটা আমার হয়ে গেল কমন নেয়া। এবার পরের ধাপটা কি আছে, x কিউ y কিউ মাইনাস 8 ইন্টু x কিউ y কিউ মাইনাস 1 সমান, এবার এটা আমার আবার ফর্মুলা পড়বে x কিউ এক্স ওয়াই এর হোল কিউ করা যায়, 8 কে 2 এর হোল কিউ করা যায়, ছাত্ররা তোমরা সব জানো, সেটাই করছি। 1 কে 1 এর হোল কিউ করা যায়, তাহলে এটা কিসের ফর্মুলা পড়ে গেল, এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউর উৎপাদক নির্ণয় ফর্মুলা পড়ে গেল। এই উৎপাদক নির্ণয় ফর্মুলা এ কিউ মাইনাস বি কিউর উৎপাদক নির্ণয় ফর্মুলা মনে করো কি হবে, মনে পড়ে গেছে? ঠিক আছে, লেখা যাক। তাহলে এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা কি, উৎপাদক নির্ণয় এ মাইনাস বি, দ্যাটস মিন এক্স ওয়াই মাইনাস 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার, আমার সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো। এটা কি হবে এক্স ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে তার মানে কি চিহ্ন পড়বে, প্লাস চিহ্ন পড়বে, প্লাস এক্স ওয়াই ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার সমান কি দাঁড়াবে, এক্স ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই গুণ করলে 2 দুগুণে 4, ঠিক ভুল নয়, চিহ্নটা টানা লিখতে গিয়ে একটু প্লাস 4 এক্স ওয়াই মাইনাস 1, এটা কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1 এর হোল স্কোয়ার 1। অঙ্কটা আরেকবার তাকিয়ে দেখো সবাই, প্রথম থেকে আরেকবার যাও, চোখ বোলাও, পেনের ডগটা নিয়ে চোখ বুলিয়ে যাও, দেখো অঙ্কটা কমপ্লিট। আরেক লাইন তোমরা সাজাতে পারো, এইটা দরকার নেই থাক। তাহলে আমাদের কোষে দেখি 13.1 কমপ্লিট হলো, আমাদের পার্ট 2 কমপ্লিট হলো স্টুডেন্টস। তোমরা এই লেসনটা ভালোভাবে প্র্যাকটিস করবে। স্কুলওয়ালার ম্যাথস ক্লাস, আমি তোমাদের মলয় স্যার। তোমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দ্যাটস এন্ড। আমরা আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে 13.2। ওকে, আজকের মতো এটুকুই, ধন্যবাদ সকলকে।